কায়েন মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয়য়োপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য শরীর, মন, বুদ্ধি অথবা ইন্দ্রিয় দ্বারা যে কর্তব্যকর্ম পালন করা হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্মের কোনো লৌকিক ফল হয় না। তাই শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম করার ফলে অনায়াসে সদাচরণ সাধিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীরূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, যিনি শরীর, মন, বুদ্ধি এবং বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটাই হচ্ছে তার স্বরূপ। এমনকি তিনি কখনো মনে করেন না তিনি তার এই দেহটার মালিক। তিনি জানেন তার স্বরূপ তার দেহটা নয় এবং তার দেহটা তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটাও শ্রীকৃষ্ণের। তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন ইত্যাদি সবই তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন। তাই তিনি সর্বতোভাবে শ্রীকৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটা হচ্ছে তার স্বরূপ, শ্রীকৃষ্ণ ভাবনাময় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ই তার কর্মফলের দ্বারা আবদ্ধ। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দ্বৈত ধারণা মুক্ত হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্তব্যকর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমতত্ত্ব পরমেশ্বর। শ্রীকৃষ্ণ ভাবনায় তাই দ্বৈত ভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়। তাই শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কর্তব্যকর্ম সাধিত হয় তা পারমার্থিক কর্ম। তা অপ্রাকৃত এবং জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই শ্রীকৃষ্ণ ভক্ত শান্ত। কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির বা লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি লাভ করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ ভাবনামৃতের রহস্য হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং এই সত্য উপলব্ধি পরম শান্তি এবং অভয় দান করে। সর্বকর্মাণি মনসা সংন্যাসাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। দেহবদ্ধ জীবাত্মা ৯টি দ্বারবিশিষ্ট একটি নগরে বাস করে। দেহরূপী নগরটি কার্য প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকে সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এ দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড়দেহটির তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্রীকৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনর্জীবিত করার ফলে সে তার দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব যখন শ্রীকৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদ্বারবিশিষ্ট নগরীতে বাস করে। এই ৯টি দ্বারবিশিষ্ট নগরীকে বর্ণনা করে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। দেহের ৯টি দ্বার হচ্ছে ২টি চোখ, ২টি নাক, ২টি কান, মুখ, উপস্থ এবং পায়ু। বদ্ধ অবস্থায় জীব তার দেহের সাথে একাত্ম হয়ে পড়ে।
কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায়, তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। সেজন্য শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষ বাহ্য এবং আভ্যন্তরীণ দেহের এই দুই প্রকার কর্মের থেকেই মুক্ত। ন কর্তৃতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীবের প্রকৃতি ভগবানের মতো পরা প্রকৃতি, এবং এই পরা প্রকৃতি ভগবানের অন্য এক অপরা প্রকৃতি থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে ওই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা পরা প্রকৃতির সংসর্গে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী একটা দেহ প্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে। এভাবে সে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে বদ্ধদশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেই জড়দেহটাকে তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে, সে মুহূর্তে সে বুঝতে শেখে যে সে তার দেহ নয়। সেই মুহূর্তে সে তার দেহের বন্ধন থেকে, তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সে তার সেই দেহরূপ নগরীতে বাস করে, ততক্ষণ সে মনে করে সেই হচ্ছে এই দেহটার অধীশ্বর। কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে হচ্ছে ভবসমুদ্রের নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ জীব। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। চিন্ময় শ্রীকৃষ্ণ ভাবনামৃত রূপী তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র থেকে পার হতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে। নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহতি জন্তব। সংস্কৃত শব্দ বিভুর অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য এবং বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ এবং পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারে না। তিনি কোনো জীবের কোনো জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না। কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্মফলের বন্ধন শুরু হয়। জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার স্বরূপে সে পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত। কিন্তু তা সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু তার সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার ক্ষমতা কেবল সর্বশক্তিমান ভগবানেরই আছে। জীব যখন তার কামনা বাসনা দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, ভগবান তখন তার সেই কামনা বাসনাগুলিকে তৃপ্ত করেন। কিন্তু তাদের ফলাফলের জন্য ভগবান কোনো অবস্থাতে দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড়দেহটাকে তার স্বরূপ বলে মনে করেন এবং অনিত্য সুখ এবং দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানতে পারেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্মরূপ। জীব কামনা করে এবং ভগবান তা যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই। কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি অনুস্বতন্ত্র, বিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন স্বয়ং শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন তিনি তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন, যার ফলে সে তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়, এবং তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। সুখ দুঃখের ওপর জীব সর্বতভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে তা জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই বদ্ধ জীব
অনন্তকাল ধরে শ্রীকৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে নিজেকে বিভ্রান্ত করে। তাই সে সচ্চিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র এবং বদ্ধ, তাই সে তার স্বরূপে বিস্মিত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং তাই সে মায়াবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে মনে করে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। এ কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, যদিও সে রকম মনে হয় কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না। জ্ঞানেন তু তৎ অজ্ঞানম যেষাম নাশিতাম আত্মন তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন, কিন্তু যারা শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মোহাচ্ছন্ন হন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এই জ্ঞানের স্বরূপ কি? পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই লাভ করা যায়। যে কথা সপ্তম অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে, বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলা সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয়। জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার সবচেয়ে গভীর ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে? যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান শ্রীকৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ হয়। তাই এই রকম যথার্থ সদ্গুরু শরণাগত হয়ে শ্রীকৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। সূর্য যেমন অন্ধকার দূর করে, সদ্গুরু তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। কেউ ব্যক্তিগত চেষ্টার ফলে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, কিন্তু তবুও সে আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরুর শরণাগত হলে পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা যায়। ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো বলেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মধ্যে সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান এবং জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত। ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে ভগবান সেই জন্য বলেছেন, প্রত্যেক জীব এবং ভগবানের পৃথক পৃথক স্বরূপ আছে। অতীতে তাদের সকলেরই পৃথক স্বরূপ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতের মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হয়, কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ স্বরূপে প্রতিভাত হয়। জ্ঞান চক্ষু উন্মিলিত হলেও তেমন সব কিছুরই স্বরূপ উপলব্ধি হয়। পরমার্থ সাধনের মাধ্যমে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান। তবুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তিম নির্ধূত কল্মষা। ভগবান শ্রীকৃষ্ণে হচ্ছেন পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার কথা ঘোষণা করছে। সমস্ত বৈদিক শাস্ত্রেও এই একই কথা বলা হচ্ছে। তত্ত্ববিদেরা পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে জানেন। তার ঊর্ধ্বে আরও কিছু নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে ভগবান বলেছেন, নির্বিশেষ ব্রহ্মেরও আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা এবং আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। শ্রীকৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞানে যুক্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গবি হস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। শ্রীকৃষ্ণ ভক্ত কখনোই
জাতি অথবা কুলের বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একটা চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটা কুকুর, একটি গরু, একটা হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক। তিনি সবকিছুর মধ্যেই পরমাত্মাকে দেখেন। তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে বিরাজ করছেন। পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি ধর্ম নির্বিশেষে ভগবান সকলেরই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকে তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মারূপে সর্বদা তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের মধ্যেই পরমাত্মারূপে রয়েছেন। জড়া প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জীবদের সৃষ্টি হয়, কিন্তু দেহ মদস্থ জীবাত্মা এবং পরমাত্মা চিৎগুণগতভাবে এক। গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটা দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত শ্রীকৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা এবং পরমাত্মার গুণগত সাদৃশ্য হচ্ছে যে উভয়ে সচ্চিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। ইহৈব তৈ জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণি তে স্থিতা। এই শ্লোকে যে মনের সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্মতত্ত্বের অনুভূতির লক্ষণ। যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটাকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে থাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ, কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়, অর্থাৎ তখন তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। রাগ দেশ শূন্য হবার ফলে ভগবান সম্পূর্ণ নিষ্কলুষ, তেমনি জীবও যখন রাগ দেশ শূন্য হয় তখন সে নিষ্কলুষ হয়ে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের লোকেরা জীবন মুক্ত। তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। ন প্ররিষেত প্রিয়ং প্রাপ্য নোদিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। এই শ্লোক দুটিতে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটাকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ। সেই কারণে দেহাত্ম বুদ্ধি দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জগতের লাভ এবং ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। এরই ফলে তিনি স্থির বুদ্ধি সম্পন্ন, তাই কখনোই তিনি তার এই জড়দেহটাকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটাকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হতে পারেন এবং তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এই হচ্ছে ব্রহ্মোপলব্ধি অথবা আত্মোপলব্ধি। এই স্থিরমতি ভাবনা স্তরকেই বলা হয় শ্রীকৃষ্ণ ভাবনা।